নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি শিমের পাতুরি রান্না করে দেখাবো। খুব কম সময়ে এবং খুব কম মশলায় কিন্তু খুবই সুস্বাদু একটি রেসিপি। তো চলো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এখানে আমি শিমগুলো দুদিক দিয়ে কেটে মাঝখানের আঁশগুলো ফেলে দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার আমি একটি কড়াই গরম করে রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছি। তোমরা এটা চাইলে সর্ষের তেলেও করতে পারো। এবার আমি কড়াইয়ে তেলের মধ্যে শিমগুলো দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। তারপরে আমি শিমগুলো একটু নেড়েচেড়ে ভেজে নেব। এরকমভাবে আমি ভেজে নিয়েছি। শিমগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি। এবার আমি ওই তেলের মধ্যেই কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম পোস্ত বাটা। তেলের মধ্যে কিছুক্ষণ নেড়ে নেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নেওয়া সর্ষে। অর্ধেকটা আমি এখন দিয়েছি। এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর এখানে কিন্তু আমি হলুদ গুঁড়ো অ্যাড করেছিলাম। ভালো করে কষিয়ে নেওয়ার পর মশলা থেকে তেল ছেড়ে গেলে আমি দিয়ে দিলাম 2 চামচ মতো ফ্যাটানো টক দই। আবারও আমি একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। এরপরে আমি দিয়ে দিলাম ভেজে রাখা শিমগুলো। একটু নেড়েচেড়ে কিছুক্ষণ আমি মিশিয়ে নিচ্ছি মশলার সাথে। এরপরে আমি বাকি অর্ধেক সর্ষের পেস্ট দিয়ে দিলাম। সামান্য পরিমাণ জল আমি অ্যাড করে দিয়েছি। এবার আমি উপর থেকে 2টো কাঁচা লঙ্কা মাঝখান থেকে ভেঙে দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না হতে দেব। ঢাকনা খুলে উপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দিলেই কিন্তু শিমের পাতুরি একেবারে রেডি। এটা কিন্তু গরম ভাতে অসাধারণ লাগে। এবার এটা আমি পরিবেশন করে নিচ্ছি। তো ভিডিওটি এবং রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে আমার প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা কিন্তু অবশ্যই ফলো করে দিও। দেখা হবে আরেকটি নতুন ভিডিওর সাথে। আজকের মতো চলে যাচ্ছি। টাটা।